হ্যালো গাইস, এই গেটটা যে দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালী মেলা। তো চলুন গেটের ভিতরে এখন যাওয়া যাক। তো মেলাটা আপনারা অবশ্যই তো জানেন, আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালীর মেলা। তো অলরেডি কিন্তু আমরা গেট ক্রস করে ফেলেছি, তো যাচ্ছি মেলার দিকে। তো মেলার দিকে দেখতে পাচ্ছেন ট্যাক্সি লাইটগুলো ঘুরছে কিভাবে মেন রাস্তার উপরে। তো চলুন যাওয়া যাক। এখন কিন্তু যাচ্ছি ঠিক একদম মন্দিরের সামনে। তো এখন জাস্ট চলে এসেছি, যে শীতলের দোকানগুলো বসে আছে দেখতে পাচ্ছেন কত শীতল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসা লুট হয়। তো সেই শীতল দোকানগুলো দেখতে পাচ্ছেন। অনেক দিনের বহু পুরনো মেলা, আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালীর মেলা। তো চলুন এখন ঠিক মন্দিরের সামনে যাওয়া যাক। তো এই যে শীতলের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে শীতল নিয়ে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য যেতে হবে। তো চলুন এখন ঠিক মেন রোডটাই আছি। ট্যাক্সি লাইটগুলো দেখতে পাচ্ছেন, একদম মন্দিরের সামনে চলে এসেছি, মনটা একদম পুরো এক্সাইটমেন্ট। তো চলুন যাওয়া যাক। প্রচুর মানুষের ভিড় এখন। তো আমি অলরেডি কিন্তু চলে এসেছি, 11:30 বাজে রাত্রি। তো এখানে কিন্তু সারা রাত্রির মেলা। তো ট্যাক্সি লাইটটা দেখতে পাচ্ছেন মেন রোডের উপরে। তো জাস্ট চলে এসেছি মন্দিরের সামনে, জাস্ট মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালীর মেলার যে মন্দিরটা, মেন যে মন্দিরটা, সেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটা কিন্তু অসাধারণ ভাবে সাজানো হয়েছে, এবং সামনের দিক থেকে সাইডের দিক থেকে এত সুন্দর ট্যাক্সি লাইট দিয়েছে। মন্দিরটা অসাধারণ কিন্তু ভিউ লাগছে। এবং জাস্ট মন্দিরের সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো, জুম করে তো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরটা কিন্তু লাইটটা একটু কম আছে, তার জন্য প্রতিমাটা আসছে না ক্লিয়ার। দেখতে পাচ্ছেন একদম মন্দিরের ঠিক সামনে চলে এসেছি, প্রতিমাটা দেখাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে প্রতিমা। এবং আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালী মেলার যে কতটা জাগ্রত কালী ঠাকুর, তো আপনারা অবশ্যই কিন্তু জানেন। তো আপনারা অবশ্যই জানেন যে এই মেলাটা কতটা পুরনো, এবং যারা জানেন না অবশ্যই কিন্তু আপনারা এসে দেখে যাবেন। এই মেলাটা কিন্তু চালু হয়েছে 27 ফেব্রুয়ারি, এখন চলবে। তো কতদিন চলবে মেলাটা সেটা বলতে পারছি না আমি। তো আমি কিন্তু উদ্বোধনের দিন গিয়েছিলাম। তো এবং পাঠা বলি এখানে আছে, আপনারা জানেন আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালী মেলাতে যে পরিমাণে পাঠা বলি হয়, তো পাঠা বলির সময় কিন্তু ভিডিও করতে দেয় না। তো পাঠা বলির সময় ভিডিও হলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম, ওই কারণে আর দেখাতে পারবো না। তো চলুন এখন মেন কিন্তু একদম প্রতিমার সামনে চলে এসেছি। তো প্রতিমাটা দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা এত পরিমাণে ধোঁয়া হচ্ছে, তো তার জন্য প্রতিমাটা ক্লিয়ার আসছে না। তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালীর মেলা। আমি কিন্তু অনেক আগে শুনেছিলাম এই মেলার, এই কালী মার যে একটা বলি হয়, খুব অসাধারণ, কিন্তু প্রচুর পরিমাণে বলি হয়। তো পাঠাগুলো কিন্তু সাইডে বাঁধা আছে, সেগুলো অবশ্যই কিন্তু দেখাবো। এখানে প্রায় 35 থেকে 40 খানা পাঠা বলি হয়। তো সেই পাঠাগুলো সাইডে আছে, আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় ভিডিও, আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এই কালী মার পুষ্পাঞ্জলির কাছ থেকে এবং বাজনাবাটি দিয়ে যে পরিক্রমা চলছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং কত মানুষ এই জায়গাটায়, সেই টোটাল ভিউটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং এখন হচ্ছে পুজো, এখন বলির আগে যে পুজো হয় সেই পুজো হচ্ছে। তো পুজোর পরে কিভাবে বামন ঠাকুর নেচে নেচে পুজো করছে কালীমার, যে খড়গগুলো দেখতে পাচ্ছেন, যে বলির যে খড়গগুলো। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন ছেলে মেয়ের পুতুল। এখানে কালীমার যে মানসিক থাকে যাদের ছেলে হয় না, যাদের ছেলে হলে মানসিক থাকে, তারা কিন্তু এখানে ছেলে দান করে পুতুল। তো দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ কত মানুষ এই মেলাতে আজকের এসছে। আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালীর মেলা দেখতে পাচ্ছেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেটের ভেতরে কিন্তু অলরেডি মেলা বসেছে। তো এবং মন্দিরের সামনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখুন কত মানুষ, দেখুন এখন বাজে প্রায় 11:30 12টা বাজে রাত্রি। সারাত্রি কিন্তু মেলা চলবে, সূর্য ওঠা পর্যন্ত কিন্তু বাতাসার লুট চলবে। তো চলুন এখন দেখানো যাক মন্দিরের সামনে যে ভিউটা, এত মানুষ, যে সেই মানুষের ভিউটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অলরেডি দেখুন কত মানুষ, এবং মন্দিরটা একটা অসাধারণ ভাবে সাজানো হয়েছে। আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালীর মেলার যে মন্দিরটা, মেন যে পাকার মন্দির,
এটা কিন্তু কোনো বানানো মন্দির নয়, পাকার মন্দির। এই মন্দিরটা সবসময় কিন্তু এখানে থাকে। তো দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কত পরিমাণে ভিড়। তো এখন মায়ের পুজো চলছে, বলি কিন্তু আরম্ভ হবে এই পুজোর পরে। তো অলরেডি প্রায় 3:30টার পরে কিন্তু বলি আরম্ভ হবে। তো এখন কিন্তু মায়ের পুজো চলছে। তো মায়ের পুজোটা কিভাবে হচ্ছে, কিভাবে বামুন ঠাকুর নিজে নিজে পুজোটা করছে, তো সেটা কিন্তু আপনাদেরকে সামনে থেকে দেখাবো। চলুন দেখানো যাক।
বলির যে পাঁঠাগুলো অলরেডি কিন্তু চলে এসছে, তো সাইডে বাঁধা আছে।
অনেকগুলো পাঁঠা লাইন দিয়ে কিন্তু পাঁঠাগুলো বাঁধা আছে, প্রায় 35 থেকে 40খানা পাঁঠা কিন্তু বাঁধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো যেই জায়গাটায় বলি হবে সেই জায়গাটা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। দেখ, পাঁঠার মাথা যেই কাঠটার মধ্যে গলানো হয় সেই কাঠটা কিন্তু অনেকটাই গর্ত খুঁড়ে নিচে ঢুকাতে হচ্ছে। তো চলুন দেখানো যায়। বলি কিন্তু অলরেডি হয়ে গেল। তো বলি যখন হয় তখন কিন্তু ভিডিও করতে দেয় না, আপনাদেরকে প্রথম বলেছি। তো বলির পরে যে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এই যে কত পরিমাণে রক্ত পড়ে আছে পাঁঠার, মানে এক অসাধারণ ভাবে কিন্তু দেখার মতো একটা মেলাতে আজকের এসছি। আপনারা অনেকেই কিন্তু জানেন না এই মেলার একটা ঐতিহাসিক মানে সিচুয়েশন এই পাঁঠার, যে এত পরিমাণে পাঁঠা বলি হয় এখানে। এবং পাঁঠা এই যে বলিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পাঁঠাগুলো যেখানে রাখা আছে ওই জায়গাটাও কোনো রকম ভাবে ভিডিও করতে দেয়নি। ওটাও ভিডিও করতে দিলে আপনাদেরকে দেখাতে পারতাম কিভাবে পাঁঠাগুলো বলি হয়েছে, বলি হয়ে পাঁঠাগুলো পড়ে আছে। এবং দেখতে এখন দেখাচ্ছি যেখানে বলি হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা কোনো রকম ভাবে করতেই কিন্তু দিল না। মাইক থেকে, কমিটি থেকে অনেক ভাবেই কিন্তু অ্যানাউন্স করছে অনেক সময় থেকে যে ভিডিও কেউ করতে পারবেন না, যদি কেউ ভিডিও করতে পারে তাকে কিন্তু কমিটির সিদ্ধান্ত পাবে এক মানে খুব ভালো পরিমাণে একটা জরিমানা করবে। তো তার জন্য কিন্তু কেউ ভিডিও করেনি। তো চলুন এখন দেখানো যাক যেখানে বলি হয়েছিল। দেখতে পাচ্ছেন কত পরিমাণে রক্ত পড়ে আছে পাঁঠার, দেখতে পাচ্ছেন আপনারা। এক অসাধারণ একটা ঐতিহাসিক মেলাতে কিন্তু আজকের এসছি। তো আপনারা অনেকেই কিন্তু জানেন বহু পুরনো আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালী মেলার যে বলিটা হয়, তো এই আশুতিয়া এই কালী মেলাতে এই বলির জন্যই কিন্তু একটা ঐতিহাসিক হয়ে গেছে। তো আজকে নয়, আজকের থেকে প্রায় 40-50 বছরের বহু পুরনো কিন্তু মেলা, আপনারা জানেন অনেকেই, কিন্তু যারা জানেন না তারা কিন্তু অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন। তো ভিডিওটা অনেকটাই কিন্তু বড় ভিডিও, আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না, এবং ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে এবং কোথা থেকে আপনারা দেখছেন সেই যে কমেন্টটা কিন্তু আপনারা করবেন। এবং দেখতে পাচ্ছেন কত পরিমাণে এখানে পাঁঠার রক্ত পড়ে আছে, বলির পরে যে রক্ত পড়ে থাকে, তো সেই রক্তগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন। রক্তগুলোকে মাটির পাত্রে করে তুলছে, খড়গুলো তুলছে, দেখতে পাচ্ছেন ফুল, খড় এবং বেলপাতা যেগুলো পড়ে আছে ওগুলো সব মাটির পাত্র করে তুলছে। কি পরিমাণে দেখুন, কি পরিমাণে এই অলরেডি কিন্তু ব্যাংক পার্টির সামনে যে নাচ, এক ঐতিহাসিক নাচ কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো সেই নাচটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু এক ঐতিহাসিক ভাবে নাচছে ব্যাংক পার্টির আগে। তো সেটা দেখানো যাচ্ছে আপনাদেরকে।
আশুতিয়া গ্রামীণ ঐতিহাসিক কালী মেলার পুরো ভিডিওটা তো আপনাদেরকে দেখালাম, বলির জায়গাটাও দেখালাম, মন্দিরটাও দেখালাম, মন্দিরের ভেতরে একদম সামনে জুম করে যে কালী প্রতিমা সেটাও দেখালাম। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, এবং কারা এই মেলাটা দেখে গেছেন, এত সুন্দর এত পুরনো জাগ্রত কালীর মেলা কারা দেখে গেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন, এবং যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই মেলাটা এসে দেখে যাবেন। মেলাটা কিন্তু আরম্ভ হয়েছে 27শে ফেব্রুয়ারি, তো অবশ্যই কিন্তু আপনারা মেলাটা এসে দেখে যাবেন। মেলাটা যতটা পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পেরেছি, তো মেলার ভেতরটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, এই কারণে এইখানেই কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। তো মেলার ভেতরে যেভাবে মেলাতে দোকান বসে সেইভাবে কিন্তু দোকান বসেছে। তো চলুন, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে, এইভাবে কিন্তু ভালোবাসা আপনারা দিয়ে চলুন। আপনাদের জন্য নতুন নতুন জায়গার ভিডিও কিন্তু আপনাদেরকে আপডেট দিতে পারবো। তো চলুন টাটা, এখন আবার নতুন একটা ভিডিও